সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তা আমি যে রেসিপিটি আজকে করছি সেটি একেবারে অসাধারণ। পাউরুটি থেকেও যে এত সুন্দর একটা খাবার তৈরি করা যেতে পারে তোমরা হয়তো না দেখলে বিশ্বাসই করবে না। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। প্রতিদিন যদি একরকম একঘেয়েমি খাবার খেতে ইচ্ছে না করে, আর মাঝে মাঝে একটু অন্যরকম খাবার ইচ্ছে করে, আর হাতের কাছে কিছুই না থাকে, শুধু পাউরুটি থাকে, তাহলে তোমরা এই পাউরুটি দিয়ে খুব সুন্দর এবং টেস্টি অল্প সময়ের মধ্যে খাবার তৈরি করে নিতে পারো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েক পিস পাউরুটি, আর এর চারি সাইডটা আমি এইভাবে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা এত তাড়াতাড়ি তৈরি হয় যে তোমরা না করলে বুঝতেই পারবে না, আর ছোট থেকে বড় সবাইকে ভালো লাগে। এটা একটা ঝটপট রেসিপি, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর বাচ্চারা যদি টিফিনে পায় তো ভীষণই পছন্দ করবে। বাড়িতে যখন আসবে আর কি স্কুল থেকে, বক্সটা যদি চেক করো তো দেখবে যে সম্পূর্ণ টিফিন শেষ করে এসছে। তো দেখো পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ঠিক এইভাবেই কেটে নিতে হবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে, আর একটা নতুন ধরনের রেসিপি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসার চেষ্টা করি। তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো পাউরুটি আমার কাটা হয়ে গেল, আর যে ব্রাউন পার্টটা রয়েছে পাউরুটির সেটাও কিন্তু আমি বাদ দেব না, সেটা একটু শুকিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বস করে নেব। পরবর্তী কোনো রেসিপিতে যখন কাজে লাগবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর না এরপরে আমি কতগুলো জিনিস কেটে নিচ্ছি, মানে যেগুলো মশলা হিসাবে আর কি দরকারে পড়বে সেই সব জিনিসগুলো। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাউরুটি যেহেতু অল্প পরিমাণে ছিল তাই আমি ক্যাপসিকাম দিয়েছি অর্ধেকটা, আর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ। তো আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ, তারপরে ধনেপাতা, আদা কুচি সবগুলোই আমি দিব। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো, যেমন গাজর, বিট, বিন, মটরশুঁটি, যা ইচ্ছা এখানে তোমরা অ্যাড করতে পারো। তো আমার হাতের কাছে আর কি যা ছিল আমি সেগুলোই দিয়েছি, আর আমি খুব কম উপকরণ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করার চেষ্টা করছি, যাতে বাড়িতে যদি কিছু না থাকে তবুও তোমরা এই অল্প কটা উপকরণ দিয়ে কিন্তু খুব টেস্টি খাবার তৈরি করতে পারবে। তো চলো পেঁয়াজ কাটাও হয়ে গেছে, এবার ধনে পাতাটা আমি কেটে নিই। ধনে পাতা কাটা হয়ে গেলে আমি কিন্তু আদাও কেটেছিলাম, তবে কোনো কারণে হয়তো সেটা শ্যুট করা হয়নি, তো পরে তোমাদের অবশ্যই দেখাবো যে হ্যাঁ আদা আমি কেটেছিলাম। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর সব প্রথম যেটা কাজ করতে হবে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তোমাদের কাছে যদি বাটার থাকে তো তোমরা বাটারও ইউজ করতে পারো। অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। এটাতে প্রথমে আমি পাউরুটির টুকরোগুলো হালকা করে ভেজে নেব। এই যে পিস পিস করে কেটে রেখেছিলাম যে টুকরোগুলো, সেই টুকরোগুলো হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আর আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, যাতে পাউরুটিগুলো পুড়ে না যায়, কিন্তু একটু যেন মচমচে করে ভাজা হয়। হালকা লাল কালার আসলেই উঠিয়ে নেব। এই যে দেখো হালকা হালকা কালার আসতে শুরু করেছে, একটু ফ্রাই করে আমি এটা উঠিয়ে নেব। খুব বেশি ফ্রাই করতে হবে না, নাহলে পুড়ে যাবে এবং গন্ধও করবে, পোড়া পোড়া ভালো লাগবে না। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম কড়াইয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু মচমচে করে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেম অন করে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা। এরপরে যে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি সব দিয়ে দিচ্ছি, শুধু ধনে পাতাটা দেব না। সবগুলো এবার খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। দেখো এতক্ষণে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা। এরপরে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার যে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো ছিল সেইগুলো কিন্তু দিয়ে দিলাম, আর তারপরেই দিয়ে দেব চিলি ফ্লেক্স। সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলা দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। তো চলো, সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে নেড়ে চেড়ে রেডি হয়ে গেল আমাদের পাউরুটির একটা নতুন ধরনের রেসিপি। এবার আমি এটা গরম গরম একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এই গরম গরম অবস্থাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে, কারণ একেবারে মশলাদার আর মুচমুচে পাউরুটি দারুণ লাগে খেতে। তো চলো, সবগুলো উঠানো হয়ে গেছে। আর একটা কথা, তোমরা এখানে টমেটো সস, সয়া সস এসব ইউজ করতে পারো। আমি এখানে কিছুই ইউজ করিনি, কারণ খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট ঘরোয়া কটা জিনিস দিয়ে আমি এই রেসিপি করার চেষ্টা করেছি। তো যাই হোক, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগ।